আচ্ছা, তাহলে এখন দেখা যাক যে আমরা যে প্রোগ্রামটা বানালাম হ্যালো ওয়ার্ল্ড, সেই প্রোগ্রামের প্রতিটা লাইন, প্রতিটা জিনিস আমরা যাতে ভালো করে বুঝতে পারি। এখন সেটা নিয়ে আমরা দেখবো। হ্যাঁ, যেমন আমি তোমাকে আগেই বলছি যে আমি প্রতিটা জিনিস এক্সপ্লেন করব, এখানে কি হচ্ছে, এটা কি, যেমন হ্যাশ সাইন বা হ্যাশ সাইনটা কেন, বা তারপর লেস দেন গ্রেটার দেন সাইনটা কেন, প্যারেনথেসিস কেন, সেমিকোলন কেন, এভরিথিং আমি এক্সপ্লেন করবো, তোমাকে আগেই বলছি। তাহলে এখন এক্সপ্লেন করা যাক সেটা কি জিনিস আসলে। দেখো এখানে লাল করে দেওয়া আছে যে এই যে হ্যাশ সাইন, এটা প্রোগ্রামের ভাষা এটাকে প্রি প্রসেসর বলে। সি এর ভাষা এটাকে প্রি প্রসেসর বলে। প্রি প্রসেসর মানে হচ্ছে, প্রি মানে হচ্ছে প্রথম বা আগে, প্রসেস প্রসেসের আগে। অর্থাৎ সে বোঝাতে চাচ্ছে যে যখন প্রসেস হবে, এক্স্যাক্ট আমাদের সোর্স কোডটা যখন প্রসেস হবে তার আগে কিছু একটা হবে। তাহলে কি হবে? তার আগে সে কি হবে সে নিজেই বলতেছে, কি হবে, ইনক্লুড, কিছু একটাকে সে ইনক্লুড করবে, কিছু একটাকে সে ভিতরে ঢুকাবে। সেটা কি? সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, STDIO, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইলকে সে ঢুকাবে, ইনক্লুড করবে। কারণ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট থেকে আমরা অনেক ফাইল নেব যেটা আমাদের কাছে ছিল না, অনেক ফাংশন নেব যেটা আমাদের কাছে ছিল না। যেমন উদাহরণ হচ্ছে যেমন প্রিন্ট এফ। এই প্রিন্ট এফ আমরা কোত্থেকে পাইছি? এই প্রিন্ট এফ আমরা পাইছি হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট থেকে। সুতরাং সে কি করলো, আমরা যেহেতু প্রিন্টএফটা ইউজ করতেছি, সুতরাং আমাদেরকে আগে রেফারেন্স দিতে হবে যে এই প্রিন্টএফটা তুমি লেখোনি, কোত্থেকে পেলা? হ্যাঁ, কোত্থেকে পাইলা তুমি এই প্রিন্টএফটা? তাহলে আমাকে প্রথমে রেফারেন্স দিতে হয় যে আমি এটা কোত্থেকে নিয়ে আসছি। তখন সেই রেফারেন্স দেওয়ার জন্য সর্বপ্রথম লাইনে আমরা কি করতেছি, একটা প্রি প্রসেসর, হ্যাঁ, ইন ডিরেক্টিভ বলে, প্রি প্রসেসর ডিরেক্টিভ বলে, ডিরেক্টিভকে কল করতেছি, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড। এরকম আরো অনেক আছে, সেটা সামনে আমরা দেখবো আরো কি কি প্রিপোজিশন ডিরেক্টিভ আছে। যেমন প্রিপোজিশন, যেমন হ্যাশ ডিফাইন, হ্যাশ, এরকম অনেক কিছু আছে, সেটা আমরা দেখবো। এটা হচ্ছে তার মধ্যে একটা, যে আমরা প্রিপোজিশন ডিরেক্টিভকে কল করতেছি, সেটা হচ্ছে ইনক্লুড। হ্যাঁ, ইনক্লুড স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। ডট এইচ মানে হেডার, হেডার ফাইল, মানে সে বোঝাতে চাচ্ছে যে এটা হেডার ফাইল। এটা মানে সে হেডার ফাইল মানে হচ্ছে তুমি যখন একটা বইয়ের হেডার যখন দেখো তখন বুঝতে পারো যে তুমি কোন চ্যাপ্টার পড়তেছো, ঠিক না? তো এখানে হেডার ফাইলটা সে বোঝাতে চাচ্ছে যে এটা আমরা যখন কম্পাইলার যখন স্টার্ট হয় তখন সে যখনই প্রিন্টের মধ্যে যাবে তখনই দেখবে যে এটা হেডার ফাইলটা কি, ও আচ্ছা এটা এখান থেকে আসছে তাহলে। হ্যাঁ, তার মানে সে মানে এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট থেকে সেটা আসছে, তখন সে বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস এক্সপ্লেন করলাম যে হ্যাশ সাইনটা মানে হচ্ছে যে প্রি প্রসেসর ডিরেক্টিভ। হ্যাঁ, তারপরে কি ধরনের প্রি প্রসেসর ডিরেক্টিভ, সেটা হচ্ছে ইনক্লুড, সে কিছু একটা ইনক্লুড করতে যাচ্ছে, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফাইলকে ইনক্লুড করতে যাচ্ছে। ঠিক আছে, কেন করতে যাচ্ছে সেটাও আমি বললাম। তাহলে এখন এই লেস দেন এন্ড গ্রেটার দেন সাইনটা কি দরকার ছিল? এটা না দিলে বা কি হতো? বলা হচ্ছে যে এটা আসলে দেওয়া হয় এই জন্য, কারণ যখন কম্পাইলার দেখবে যে শুধু লেস দেন আর গ্রেটার দেন সাইন, শুধু স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ এর হুম দুই পাশে যখন এই দুইটা সাইন থাকবে, লেস দেন আর গ্রেটার দেন, তখন সে শুধু এই ফাইলটা, এই স্ট্যান্ডার্ড ফাইলটা কোথায় আছে সে চেক করবে। যেটা তার যে নিজস্ব যে একটা ডিফল্ট ডিরেক্টরি, যেখানে সাধারণত কম্পাইলার তার ফাইলগুলো যেখানে সাধারণত রাখে, সেখানে সে চেক করবে। কিন্তু তাছাড়াও আরেকটা অপশন আছে যে আমরা চাইলে এখানে শুধু ডাবল কোটেশন, যেরকম এখানে ডাবল কোটেশন দিচ্ছি সেরকম ডাবল কোটেশনও আমরা দিতে পারি। যদি সেটা দিই তখন কম্পাইলার বুঝবে যে আমরা কম্পাইলারকে বলতেছি যে তোমার এই ফাইলটা যেখানে তুমি রাখো সাধারণত সেখানে পাবা না, বরঞ্চ আমরা যে জায়গায় বলবো, যে জায়গায় আমরা রাখবো, যেমন আগে সবসময় আমি সি তে রাখি, সি ড্রাইভে রাখি, এখন আমি ডি ড্রাইভে রাখছি, তখন সে আমাদের নির্দিষ্টকরণ নির্দিষ্ট করলাম যেই জায়গায়, সেই জায়গাতে যে আসে চেক করবে। বুঝতে পারলাম? তাহলে যখন শুধু লেস দেন গ্রেটার দেন সাইন থাকবে তখন কম্পাইলার তার নিজস্ব ডিফল্ট জায়গা, যেটা মানে আগে থেকে সে উম, নির্দিষ্ট করে রাখছে যে সাধারণত কম্পাইলার তার ফাইলগুলো, স্ট্যান্ডার্ড ফাইলগুলো যেখানে রাখে সেখানে চেক করবে। বুঝতে পারলাম? তাহলে এই লাইনটা গেল। তাহলে এখন দেখছি নেক্সট লাইনে কি আছে। নেক্সট লাইন,
হ্যাঁ, দেখো নেক্সট লাইনটা যখন রান হচ্ছে দেখো, তারপর এটা হচ্ছে মেইন ফাংশনের নাম। এটা সাধারণ ফাংশনের মতো নাম, যে কোনো একটা ফাংশনের নাম হয়, যেটাকে আমরা আইডেন্টিফায়ার বলি। সামনে এগুলো আমরা দেখবো যে কোনটা আইডেন্টিফায়ার বা কি। হ্যাঁ, নাম, তারপর আবার ওপেন প্যারেনথেসিস ক্লোজ প্যারেনথেসিস, প্যারেনথেসিস ওপেন করলাম, প্যারেনথেসিস ক্লোজ করলাম, যে এটা কি দরকার হয়। হ্যাঁ, এটা দরকার হচ্ছে যে যে এটা ছাড়াও তো একটা প্রোগ্রাম, আমি শুধু নাম দিলাম, নাম দিয়ে একটা ব্রাসেস ওপেন করলাম, ভিতরে কিছু একটা লিখলাম, সেটাও তো হতে পারতো। কিন্তু শুধু এই প্যারেনথেসিস এর কি দরকার ছিল। হ্যাঁ, বলে যে প্যারেনথেসিস এর দরকার হচ্ছে, যেমন দেখো উপরে তো প্যারেনথেসিস নাই, কিন্তু এখানে কেন। হ্যাঁ, প্যারেনথেসিস এর দরকার হচ্ছে কারণ তুমি বুঝাতে চাচ্ছ যে নাকি এই মেথডটা ক্রিয়েট করতেছে, হ্যাঁ, অর্থাৎ ডিফাইন করতেছে, হুম, সে বলে দিতে চাচ্ছে যে এই মেথডকে যারা ইউজ করবে, হুম, এই মেথডের ভিতরে দেখো এখন খালি কিছুই নেই। হ্যাঁ, তা এই জন্য হয়তো তোমার প্রশ্ন আসবে, যদি খালি রাখতে হয় তাহলে এটা দেওয়ারই বা দরকার কি, না দিলেই বা কি হয়। হ্যাঁ, বলা হচ্ছে যে না, এটা খালি রাখতে হয় বলতে যাতে আমরা বুঝতে পারি যে এটা মেথড। তাছাড়া এটা মাঝখানে অনেক সময় প্যারামিটারও আসতে পারে, কিন্তু আমরা এখন প্যারামিটার দিই নাই। আমি যতদূর জানি, যে এতটুকু জ্ঞান তোমার আছে, যে প্যারামিটার আমরা দিই নাই। কিন্তু যখন দিব, তখন এই মেথডটাকে যারা কল করবে বা যারা ইউজ করবে, যেমন মনে করো যে যেমন একটা উদাহরণ এখানেই দিই, যেমন প্রিন্ট এফ, এই মেথডটা আমরা বানাইনি, কারা বানাইছে, এই কম্পাইলার যারা বানাইছে তারা বানায় রাখছে, সেটাও কিন্তু একটা মেথড। হ্যাঁ, কিন্তু এই মেথডের ভিতরে আমরা হ্যালো ওয়ার্ল্ড কে কল করতেছি। দেখো মেথডের বাইরে তো প্রিন্ট এফ এর বাইরেও তো আমরা হ্যালো ওয়ার্ল্ড কে লাগাইতে পারতাম, যেমন এই প্রিন্ট এফ এর সাথে যদি একটা প্যারেনথেসিস ওপেন প্যারেনথেসিস ক্লোজ থাকতো, তখন তখন তো হ্যালো ওয়ার্ল্ড দিতে পারতাম। কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা এই প্যারেনথেসিস ভিতরে দিলাম কেন, কারণ এই মেথডটা যখন তারা বানাইছে তখন এই মেথডের একটা ভার্সন তারা রাখছে। যেমন একটা মেথড অনেকগুলো ভার্সন হতে পারে, ওভারলোডিং ভার্সন হতে পারে, সেটা নিয়ে পরে কথা বলবো। কিন্তু সে একটা মেথডের একটা ভার্সন রাখছে যে এই মেথডটা একটা প্যারামিটার নেয়। সেই প্যারামিটারটা এখানে নিশ্চয়ই সেই স্ট্রিং টাইপের, যার কারণে আমরা স্ট্রিংকে কল করতেছি। সেম ভাবে তুমি এখানেও প্যারামিটার দিতে পারো। হ্যাঁ, যে কোনো টাইপের, কি টাইপের প্যারামিটার, যেমন ইন টাইপের হতে পারে, স্ট্রিং টাইপের হতে পারে, বুলিন টাইপ হতে পারে। কিন্তু তোমাকে এখানে সেটা ডিক্লেয়ার করে দিতে হবে, কল করে দিতে হবে যে এই ধরনের প্যারামিটার চাই আমি। ঠিক আছে, কারণ তুমি মেথডটা বানাচ্ছ। হ্যাঁ, কিভাবে দিতে হবে প্যারামিটার সেটা আমরা দেখবো। এখন জাস্ট এতটুকু বুঝো যে এখানে সে প্যারামিটার নিতে পারে। প্যারামিটার বলতে এখানেও তুমি আবার নতুন করে দুইটা ভ্যারিয়েবল কল করবা। হ্যাঁ, দুইটা ভ্যারিয়েবল কল করবো, যেমন ইন্ট মাই নেম, ইন্ট ইউর নেম, ইন্ট মাই এজ, ইউর এজ। হ্যাঁ, বা যেমন মনে করো যে এখানে দুইটা ভ্যারিয়েবল আমরা কল করলাম, যে একটা হচ্ছে ইন্ট ইউর নেম, ইন্ট ইউর এজ, বা স্ট্রিং ইউর নেম, ইন্ট ইউর এজ, এই দুইটা জিনিস কল করলাম। তার মানে যখনই এই মেথডটা কেউ ইউজ করবে, তখন সে এটা দেখেই বুঝবে যে এই মেথডটা দুইটা প্যারামিটার চাচ্ছে, এই মেথডটা দুইটা প্যারামিটার আছে, অর্থাৎ তাকে দুইটা আর্গুমেন্ট দিতে হবে। হ্যাঁ, প্যারামিটার আর্গুমেন্টের মধ্যে পার্থক্য আমি তোকে বলবো। দুইটা প্যারামিটার আছে মানে কি, যখনই আমি মেথডটা ইউজ করব, সাথে সাথে আমি ওখানে আমার নামটা দিব। দেখো মেথডটা কিন্তু আমি বানাই নাই, বানাইছো তুমি, আমি জাস্ট ইউজ করতেছি। তখন আমি বুঝবো যে আব্দুর রহমান এই মেথডটা বানাইছে এবং সে চাচ্ছে আমি যাতে আমার নাম দিই এবং আমার এজটা দিই। হ্যাঁ, এটা কোথায় দিব, প্যারামিটারের মধ্যে। তখন প্যারামিটারের মধ্যে যেহেতু তুমি ভ্যারিয়েবল অলরেডি বানায় রাখছো যে ইউর নেম, ইউর এজ, তখন আমাকে লিখতে হবে না আমার নেম আমার এজ, আমি শুধু লিখবো যে ইমরান এবং আমার বয়সটা। হ্যাঁ, যেমন 25 যেটাই হোক, সেটা আমি লিখবো। তখন কি হবে, এই আমার এই নাম এবং আমার এই এজটা, তোমার যে তুমি যে দুটো ভ্যারিয়েবল বানায় রাখছো, ইউর নেম ইউর এজ, সেখানে যেটা মানে সেটা সেভ হবে। এখন পরবর্তীতে আমরা যখন আরো সামনে যাব তখন অ্যানালাইসিস করব যে এটা সেভ হয়ে আমার লাভ কি হলো, আমার নামটা, আমার নাম আর আমার এজ নিয়ে তোমার কি লাভ হলো, সেগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করবো। এখন জাস্ট বুঝো যে প্যারামিটারটা কি দরকার। হুম, তাহলে কি বললাম আমি, প্যারামিটারটার দরকার হচ্ছে যে মেথডটা বানাচ্ছে সে আরেকজনকে, যে নাকি এটা ইউজ করবে, তাকে সুযোগ দিচ্ছে বা তার ডাটাগুলা এই মেথডটার ভিতরে নিয়ে আসার জন্য সে একটা ব্যবস্থা করতেছে। ঠিক আছে, যেমন আমার নাম আমার এজটা কিন্তু তোমার জানা ছিল না, আমি যখন ইউজ করতেছি তখন দিচ্ছি। অর্থাৎ বাইরের আউটসাইডের কোনো ডাটা এই মেথডের ভিতরে ঢুকার জন্য একটা ওয়ে আর কি, একটা রাস্তা আর কি।
ঠিক আছে, সেই জন্য হচ্ছে প্যারামিটার। হ্যাঁ, এটা নিয়ে আমরা সামনে আরো গ্রেড ডিটেলে করব। ঠিক আছে, আর এই প্রান্থেসিসের দরকার কেন হয়? বলে যে এই প্রান্থেসিস, না না, এটা হচ্ছে ব্রাসেস। এই ব্রাসেসের দরকার কেন হয়? এই ব্রাসেস না হলেও চলে। সাধারণত ব্রাসেস মানে হচ্ছে অনেকগুলা স্টেটমেন্টকে একটা বাউন্ডারিতে একসাথ করার জন্য, আবদ্ধ করার জন্য ব্রাসেস ইউজ হয়। ঠিক আছে, তাহলে স্টেটমেন্ট কি? তাহলে আমাকে বুঝতে হবে যে অনেকগুলো স্টেটমেন্টকে একসাথ করার জন্য ব্রাসেস ইউজ হয়। তাহলে স্টেটমেন্ট কি জিনিস? স্টেটমেন্ট হচ্ছে যে তোমার যে কোনো এক্সপ্রেশন, কোনো এক্সপ্রেশনকে পূর্ণাঙ্গ করা, কোনো সেন্টেন্স যদি পূর্ণাঙ্গ হয়, কোনো পূর্ণাঙ্গ বাক্যকে স্টেটমেন্ট বলে। এটা হচ্ছে সাধারণ ভাষা। কিন্তু প্রোগ্রামের ভাষায় স্টেটমেন্ট মানে হচ্ছে যেই জিনিসটা আমরা সেমিকোলনের মাধ্যমে শেষ করলাম। হ্যাঁ, সেমিকোলন মানেই যে শুধু লাইন শেষ করা তা না। সেমিকোলন মানে হচ্ছে যে যে আমরা মানে সেমিকোলন মানে হচ্ছে আমাদের পুরো স্টেটমেন্ট, আমাদের পুরো বাক্যটা শেষ। যেমন উদাহরণ, আমি তোমাকে ডাক দিলাম, হে আব্দুর রহমান। ডাক দিয়ে যখন তুমি তাকালা, আমি কিছুই বললাম না। তার মানে কি? তুমি কেন তাকালা? তুমি চাচ্ছ যে আমি একটা কিছু বলবো, মানে সামনে আরো কিছু বলবো, যে হাই আব্দুর রহমান, তুমি কেমন আছো? ও আচ্ছা, তখন তুমি বলবো যে ও আচ্ছা, আমি ভালো আছি। কিন্তু তুমি হে আব্দুর রহমান বলে যে আমি চুপ থাকি, আমার কথা শেষ হলো না, সেটা জাস্ট একটা এক্সপ্রেশন, সেটা স্টেটমেন্ট না। স্টেটমেন্ট হচ্ছে পুরা বাক্যটা। ঠিক আছে, তাহলে এখানে স্টেটমেন্ট, এখানে সেমিকোলন দ্বারা বোঝা হচ্ছে যে তখন কম্পাইলার বুঝবে যে হ্যাঁ, এটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ বাক্য। ঠিক আছে, এখন কোনো মেথডের মধ্যে যদি তুমি কোনো একটা স্টেটমেন্ট কল করো, একটা স্টেটমেন্ট লেখো, তখন সেই স্টেটমেন্ট যদি একটা হয়, যেমন এখানে শুধু একটা স্টেটমেন্ট আছে, একটা সেমিকোলন দিয়ে শেষ হয়েছে, সুতরাং একটা স্টেটমেন্ট, তাহলে এই ব্রাসেসের কিন্তু সাধারণত আসলে দরকার নাই। তারপর আমরা দিই যাতে করে বুঝতে পারে যে এটা মানুষ বুঝে। কিন্তু আসল ল হচ্ছে, আসল নিয়মটা হচ্ছে যে যদি স্টেটমেন্ট একটাই হয়, যেমন এটা হচ্ছে মেন ফাংশনের নাম, এখানে যে স্টেটমেন্ট একটাই হয়, তাহলে এটার দরকার ছিল না। মানে না দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, দিলেও ভালো, না দিলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে যদি স্টেটমেন্ট একটার থেকে বেশি হয়, তাহলে এই ব্রাসেসটা আমাদেরকে অবশ্যই দিতে হবে। বুঝতে পারলা? ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখি সামনে যে কি বলা হয়। সামনে কি বলা হয় দেখি। এখন দেখো এই মেথডটা প্রিন্টএফ, এই মেথডের ভিতরে, হ্যাঁ, প্যারেনথেসিসের ভিতরে যেমন আগে বললাম প্যারেনথেসিস কি কাজ করে, প্যারেনথেসিসের ভিতরে আমরা একটা একটা হ্যালো ওয়ার্ল্ড নামের একটা ইয়ে লিখলাম। কিন্তু হ্যালো ওয়ার্ল্ড এটা কি? এখানে স্পেসও দিলাম। যাই হোক, এটা হচ্ছে স্ট্রিং লিটারাল, অর্থাৎ স্ট্রিং এর মাধ্যমে আমরা অর্থাৎ অনেকগুলা ক্যারেক্টারের মাধ্যমে আমরা একটা লেটার বানিয়েছি, একটা সেন্টেন্স বানিয়েছি। এটাকে স্ট্রিং লিটারাল বলে আর কি, বর্ণনা ভাষায় স্ট্রিং লিটারাল বলে। কিন্তু যখন আমরা স্ট্রিং কে কল করব, তখন অবশ্যই আমরা ডাবল কোটেশনের মধ্যে কি এটাকে আমরা আবদ্ধ করব। কারণ প্রোগ্রাম স্ট্রিং তখনই বুঝতে পারে, কারণ প্রোগ্রাম বুঝতে পারে এটা আসলে সাধারণত অ্যারে হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারের অ্যারে। ক্যারেক্টার কি জিনিস, অ্যারে কি জিনিস, সব জিনিস আমি এক্সপ্লেন করব। ঠিক আছে, এখন যেন বুঝে রাখো, এটা হচ্ছে মানে একটা ক্যারেক্টারের অ্যারে হয়ে মিলে একটা স্ট্রিং লিটারাল হয়েছে। ঠিক আছে, তখন আমাদের এই ডাবল কোটেশনটা এই জন্য দিতে হচ্ছে, কারণ এই ডাবল কোটেশন থেকে প্রোগ্রাম বুঝতে পারে যে আমার স্ট্রিংটা এখান থেকে শুরু হবে। না হলে হয়তো বা সে প্রিন্ট করবে, এটাও তো প্রিন্ট করতে পারতো, বা মানে তখন সে বুঝতে পারে যে না, আমাকে যে জিনিসটা প্রিন্ট করতে হবে, হ্যাঁ, সেটা এখান থেকে শুরু হবে। হ্যাঁ, তখন শেষ কোথায় হবে? শেষ হবে কিন্তু দেখো এই যে হ্যালো ওয়ার্ল্ড এর পর যেমন স্ল্যাশ অ্যান, এটা হচ্ছে নিউ লাইনের জন্য। তাছাড়াও এখানে একটা, এখানে নাল ক্যারেক্টার, নাল ক্যারেক্টার অর্থাৎ এমন একটা ক্যারেক্টার যেটা শুধু খালি, খালি একটা ক্যারেক্টার আছে। যখনই প্রতিটা স্ট্রিং লেটারের পর, স্ট্রিং এর পর একটা নাল ক্যারেক্টার থাকে, ঠিক আছে, নাল ক্যারেক্টার, এই নাল ক্যারেক্টারের মাধ্যমে সে বুঝতে পারে যে আমার স্ট্রিংটা এখানেই শেষ হচ্ছে। ঠিক আছে, আমার স্ট্রিংটা এখানে শেষ হচ্ছে, তখন কি এখান থেকে সে শুরু করে এখানে এসে সে শেষ করে দেয়। ঠিক আছে, আর এটা এটা হচ্ছে শুধু ইয়ার জন্য, নিউ লাইনের জন্য স্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন। ঠিক আছে, তারপর ওপেন প্যারেনথেসিস, ওপেন ক্লোজ প্যারেনথেসিস, তারপর স্টেটমেন্ট শেষ করলাম সেমিকোলনের মাধ্যমে। ঠিক আছে, তাহলে বুঝলা পুরো জিনিসটা, আমরা বুঝলাম যে আসলে কি হচ্ছে এখানে জিনিসটা। এই প্রি প্রসেসর কেন? প্রি প্রসেসর মানে হচ্ছে প্রসেসের আগে, প্রি প্রসেস, প্রসেসের পূর্বে আমি একটা কিছু করতে যাচ্ছি। কি করতে যাচ্ছি? ইনক্লুড। কি ইনক্লুড করতে যাচ্ছি? stdio, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইল, আমরা কি ইনপুট করতে যাচ্ছি।
তারপর একটা মেইন ফাংশন, আর মেইন ফাংশন দেখো এটা কিন্তু সাধারণ ফাংশনের মতোই ফাংশন, তবে এটা স্পেশাল ফাংশন। সব সময় দেখো যে মেইন ফাংশনের মধ্যে কেন আমরা কাজ করি, কারণ মেইন ফাংশন হচ্ছে একটা থ্রেড। প্রতিটা জিনিসের একটা স্টার্টিং পয়েন্ট লাগবে। তুমি যদি দৌড়ে রেস করো, তুমি যদি কখনো যদি তুমি প্রতিযোগিতা করো বা বা যেটাই করো, তোমার একটা জিনিস একটা জায়গা থেকে শুরু করতে হবে। শুরুটা করতে হবে, তাহলে প্রোগ্রামের প্রথম শুরুটা হচ্ছে মেন ফাংশন, সেখান থেকে শুরু হয়। তার ভিতরে তুমি আরো অন্যান্য ফাংশন কল করতে পারো, সামনে এগুলো আমরা দেখবো। তো সেই ফাংশনের মধ্যে ওপেন প্যারেনথেসিস, ক্লোজ প্যারেনথেসিস, ওপেন প্যারেনথেসিস, ক্লোজ প্যারেনথেসিস কেন সেটাও বললাম। সেটা হচ্ছে যাতে করে অন্য কাউকে বা অন্য বাইরের ডাটাগুলা তোমার এই ফাংশনের মধ্যে ইন্টার করতে পারে, সে একটা ওয়ে আর কি, একটা পথ আর কি। হ্যাঁ, বা তুমি অন্য কাউকে সুযোগ দিচ্ছ, বা যাতে করে তারা তাদের ডাটাগুলা হুম দিতে পারে। এবং মূল উদ্দেশ্য হচ্ছে তুমি চাচ্ছ যে অন্য কারো ডাটা তোমার ফাংশনের মধ্যে নিয়ে আসতে। কিসের থ্রোতে? এই প্রাণ প্যারামিটারের থ্রোতে, ঠিক আছে। তারপরে ব্রাসেসের কি জন্য দরকার সেটাও জানি আমরা। অনেকগুলো স্টেটমেন্ট যদি থাকে সেগুলোকে একসাথে করার জন্য ব্রাসেস ইউজ হয়। যদি একটা থাকে তাহলে সেটা জরুরি না, সেটা দরকার না। না করলেও কোনো সমস্যা নেই। যেমন আমাদের এখানে একটা আছে, তারপরে আমরা ইউজ করছি যাতে করে কনফিউজ না হয়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখলাম যে আরেকটা স্ট্যান্ডার্ড ফাংশনকে আমরা কল করতেছি। হ্যাঁ, আমরা এখন কল করতে পারি কারণ অলরেডি আমরা স্ট্যান্ডার্ড ফাইলকে ইনক্লুড করছি। স্ট্যান্ডার্ড ফাইলকে কল করে তার মধ্যে আমরা একটা প্যারামিটার, স্ট্রিং লেটারের প্যারামিটারকে আমরা হ্যালো ওয়ার্ল্ড প্যারামিটারকে কল করতেছি এবং নিউ লাইন দিচ্ছি, তারপর সেমিকোলনের মাধ্যমে এটাকে শেষ করতেছি। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের পুরো ডিটেলস যে কেন আমরা এই প্রোগ্রামটা মানে হ্যালো প্রোগ্রামটা আসলে কি হচ্ছে। ঠিক আছে, তাহলে ভালো থাকো। নেক্সট চ্যাপ্টারে আমরা দেখব যে ডাটা টাইপ কি, অপারেটরস কি, হ্যাঁ, তারপরে আরো যা যা থাকবে সেগুলো রিলেটেড পুরা জিনিসগুলো আমরা দেখবো। ঠিক আছে, তাহলে ভালো থাকো। এখানে শেষ করতেছি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।